এই তো সেদিনের কথা। পাশের ফ্ল্যাটে একজন বয়স্ক খালামা আছেন। তিনি একাই থাকেন। ওনার ছেলেমেয়েরা সবাই বিদেশে থাকেন এবং স্বামী অনেকদিন আগেই মারা গেছেন। সেদিন দুপুরে আমি যখন মাছের তরকারিটা রান্না করেছিলাম, ভাবলাম খালাম্মার জন্য এক বাটি দিয়ে আসি। যখনই ওনার হাতে খাবারের বাটিটা দিলাম, ওনার চোখের কোণে জল দেখতে পেলাম। উনি বললেন, খাবারটা বড় কথা নয় রে মা, তুমি যে এই বুড়ো মানুষটার কথা মনে রেখেছ, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তখনই বুঝলাম আমি তার থেকে কতটা আশীর্বাদ পেয়ে গেছি। আমাদের একটুখানি সময় আর এক বাটি ভালোবাসার রান্না কারোর মুখে এক চিলতে হাসি ফুটিয়ে দিতে পারে। ঠিক বলেছি তো? আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। কথা বলতে বলতে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। অন্য একটি ফ্রাই প্যানে আমি কাতল মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হলে প্যান থেকে তুলে নিয়েছি। ওই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে উচ্ছে ভাজিটা বসিয়ে দিয়েছি। সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে উস্তটাকে ভেজে নেব। এদিকে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ঢ্যাঁড়সগুলি দিয়ে দিয়েছি। এটাকেও মশলার সঙ্গে 2-1 মিনিট কষিয়ে নিতে হবে। এক চুলায় উস্তা ভাজি, এক চুলায় ঢ্যাঁড়স তরকারি বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স তরকারিটা যখন বলক আসছে তখন আমি ভাজা মাছগুলি দিয়ে দিয়েছি। কয়েকটি কাঁচা লঙ্কাও ফালি করে দিয়েছি। ঢ্যাঁড়স তরকারির মধ্যে সামান্য আমচুর পাউডার দিয়েছি। আপনারা যে কোনো ধরনের সামান্য একটু টক দেবেন, তাহলে খেতে দুর্দান্ত হয়। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। উচ্ছে ভাজিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন।